কালিয়াগঞ্জ শহরের উপর দিয়ে বয়ে যাওয়া শ্রীমতী নদীকে বাঁচিয়ে রাখার জন্য এবং তার পাশাপাশি নদীর সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে পুরসভা। এবারে নদীর ধারে পুরসভার উদ্যোগে বসানো হচ্ছে আই লাভ কালিয়াগঞ্জ, যাতে মানুষ এসে নদীর পাড়ে বসে আই লাভ কালিয়াগঞ্জ ছবি তুলতে পারে। এতে করে নদীর সৌন্দর্য বৃদ্ধি পাবে এবং মানুষের কাছে বার্তাও পৌঁছবে আমাদের সবাইকে মিলে শ্রীমতী নদীকে বাঁচাতে হবে। পাশাপাশি কয়েকদিন বাদেই ছট পূজা, আর ছট ব্রতীদের সুবিধার্থে কালিয়াগঞ্জের শান্তি কলোনির শ্রীমতী নদীঘাটে পুজো উদ্যোক্তাদের চলাচলের সুবিধার্থে নতুন দুটি সিঁড়ি নির্মাণ করছে পুরসভা। আগামী সপ্তাহে দীপাবলি ও শ্যামা পুজোর পর ভাইফোঁটার দিন কয়েক বাদেই ছট পুজো অনুষ্ঠিত হবে। কালিয়াগঞ্জ শহরের এই শান্তি কলোনির শ্রীমতী নদীর ঘাটে মহা সমারোহে ছট পূজা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার শান্তি কলোনির ছট পূজা ঘাটে চলা নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেন পুরপ্রধান রামনিবাস সাহা। এই পরিদর্শনের ফাঁকে পুরপ্রধান বলেন, শ্রীমতী সেতুর ডান পাশে নদীর পাকা ঘাটে ছট ব্রতীদের ওঠানামার জন্য আরও নতুন দুটি সিঁড়ি নির্মাণ এবং বাম পাশে পাকা ঘাটে আই লাভ কালিয়াগঞ্জ সেলফি জোন করা হচ্ছে। সেখানে সাধারণ মানুষ এসে ছবি তুলতে পারবে, পাশাপাশি শ্রীমতী নদীর সৌন্দর্য বৃদ্ধি পাবে। এটা আমাদের শহরকে সৌন্দর্যায়নের জন্য কিছু কিছু কাজ আমরা করেই থাকি, তারই প্রতিফলন আমরা এইবার এই নদীর ধারে যেরকম আই লাভ কালিয়াগঞ্জ একটা করছি আমরা। আর সামনে আমাদের ছট পুজো আছে, ছট পূজাকে লক্ষ্য করে প্রত্যেক বাড়ি আমরা নদী পুকুর যেখানে যেখানে পুজো হয় সেগুলো আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করার চেষ্টা করি এবং করতেছি। আর পরবর্তীতে দেখবেন যে আরো কিছু কাজ যেগুলো বাকি ছিল সেগুলো পুজোর আগে আগে কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ, সিঁড়িটা দেখবেন যেটা ঢুকতেই ডান সাইডে যে নদীটা চলে গেল ধনকুলের দিকে, সেই জায়গাটাতে আমাদের একটা সিঁড়িতে নামতে হতো। আর মানুষের এত একটা গ্যাদারিং হয়ে যেত, ভিড় হয়ে যেত ওই জায়গাটা, তার জন্য আমরা উপরে একটা 6 ফিটের রাস্তা করছি। 6 ফিটের রাস্তা করার জন্য আমাকে দুটো সিঁড়ি করে যাতে ঘাটে নামতে পারে সেই সিঁড়িরও কাজ চলছে। সুবিধা হবে, প্রচুর সুবিধা হবে। আপনি দেখবেন এবার ছট পুজোতে দেখবেন কোনো রকম যে প্রত্যেকবার যেরকম গ্যাদারিং হতো সেই গ্যাদারিংটা হবে না, সেই ব্যবস্থাটা আমি করছি। এপ্রোচ রোডগুলো বার করার চেষ্টা করছি। ওইখানটা নদীর ধারে মানুষ একটা নদীকেও বাঁচানোর চেষ্টা করবে, আমরা তো করছি, নদী বাঁচাও কমিটিও করছে। মানুষও যখন এই জায়গাটা যায় একটা সেলফি পয়েন্ট নেবে, যায় বসবে, দেখবে, তখন মানুষের মধ্যেও একটা মনোভাব আসবে যে না, একটা কালিয়াগঞ্জের ছোট্ট নদী, সে নদীটাকে কিভাবে বাঁচানো যায়। এগুলো আমরা অন ফান্ড থেকেই করি, খুব বেশি না, 1 লাখ 1.25 লাখ টাকার মধ্যে আমার এগুলো সব হয়ে যাবে।